আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আজকে আলোচনা শুরু করছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি আপনারা থাম্বনেইল এবং শিরোনামে লক্ষ্য করেছেন যে রমজানের রোজার উদ্দেশ্য কী এবং এর ইতিহাস কী। একজন মুসলমান নরনারী হিসেবে আমরা যে রোজাটি রাখব, সেই রোজা কেন আল্লাহ ফরজ করেছেন সেই বিষয়টি যদি আমাদের জানা না থাকে এবং তার ইতিহাস যদি আমাদের জানা না থাকে, তাহলে কী করে আমরা রোজার হক আদায় করতে পারবো। আজকে আসুন এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে আলোচনার মাধ্যমে রোজার উদ্দেশ্য জানতে পারবেন এবং কয়টি ধাপে এবং কেন ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করলেন, কোন কোন রোজা আমাদের উপরে ফরজ ছিল এবং কিভাবে বাতিল করা হলো, এই সকল বিষয় আপনারা আজকে জানতে পারবেন। সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা সম্পর্কে আলোচনা করেছেন, ফরজের ইতিহাস আলোচনা করেছেন, কী কী ধাপে ফরজ করা হয়েছে তা আলোচনা করেছেন। মোটামুটি সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা সম্পর্কে এই 3টি আয়াতে আলোচনা করেছেন। তো রমজানের রোজার উদ্দেশ্য কী? এই উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। রোজার অর্থ, রোজা শব্দটি এটা কোরআনের কোনো পরিভাষা নয়, যেমন নামাজ শব্দটি কোরআনের পরিভাষা নয়, এটা হচ্ছে ফার্সি শব্দ। তদ্রূপ রোজা শব্দটিও ফার্সি, এর আরবি পরিভাষা হলো সৌম বা সিয়াম। সিয়াম বহুবচন, একবচন হচ্ছে সৌমন। এর শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, ক্ষেত থেকে বিরত থাকা। আলে ইমসাক আনিল আকলি ওয়া শুরবে ওয়াল জেমা নাহার আম্মান নিয়াতে, অর্থাৎ সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানীয় জাতীয় যা কিছু আছে, খাদ্য জাতীয় যা কিছু আছে, সব থেকে বিরত থাকা। আর যারা বিয়ে শাদী করেছেন তারা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এই বিরত থাকাকেই বলা হয় রোজা। অর্থাৎ নিয়ত সহকারে রমজান মাসে প্রতিটি রোজা নিয়ত সহকারে দিনের বেলা যাবতীয় পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে বলা হয় সওম বা রোজা। এই রোজা 3টি ধাপে ফরজ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মাদুদা। রোজার প্রথম ধাপটি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংক্ষিপ্ত ইতিহাস জানাই দিলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের আগেকার উম্মতের উপরে। এই কথার অর্থ হলো যে রোজা শুধু মুসলমানদের উপরেই ফরজ নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে উম্মতে মুহাম্মদ পর্যন্ত সকল নবীর উম্মতের উপরেই রোজা ফরজ ছিল। তবে সকল শরীয়তের রোজা একরকম ছিল না, সংখ্যাগত পার্থক্য ছিল, নিয়মের মধ্যে পার্থক্য ছিল, এটাই শুধু পার্থক্য। কিন্তু রোজা ছিল সকল উম্মতের উপরেই। তো মুসলমানদের উপরে প্রথম রোজা ফরজ ছিল। রাসূল যখন মক্কায় ছিলেন তখন প্রতি মাসের 3টি রোজা ফরজ ছিল। এই 3টি রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা, যে 3টি রোজা হযরত আদম আলাইহিস সালাম রাখতেন। দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালামের উপরে প্রত্যেক মাসের 3টি রোজা 13, 14, 15 তারিখে রোজা রাখা ফরজ ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় এই 3টি রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন। এই 3টি রোজা ফরজ ছিল। রাসূল যখন হিজরত করে মদিনায় যান তখন আরেকটি রোজা ফরজ করা হলো, সেটি হলো আশুরা রোজা, যে রোজাটি হযরত মূসা আলাইহিস সালাম রেখেছিলেন ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করার পরে। এই আশুরার রোজা হযরত মূসা আলাইহিস সালামের উপরে ফরজ ছিল, তার উম্মতের উপরে ফরজ ছিল। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে আশুরার রোজা উম্মতে মুহাম্মদের উপরে ফরজ করে দেওয়া হয় এবং মক্কায় যে 3টি রোজা রাখতেন এই 3টি বাতিল করে দেওয়া হয়। এরপরে দ্বিতীয় হিজরির শাবান মাসে 3য় ধাপে রমজানের রোজা ফরজ করা হয়। তো প্রথম ধাপ ছিল মক্কায় 3টি রোজা, আইয়ামে বীজের 3টি রোজা ফরজ। দ্বিতীয় ধাপে আশুরার রোজা ফরজ ছিল, প্রথম ধাপের রোজা বাতিল করা হলো, আশুরার রোজা ফরজ রাখা হলো। তৃতীয় ধাপে রমজানের রোজা ফরজ করা হলো। তবে প্রথম দিকে রোজা রাখার এখতিয়ার দেওয়া হয়েছিল, কেউ রোজা রাখতে পারতো অথবা কেউ ফিদিয়া দিলে রোজা আদায় হয়ে যেত। তো এই সুযোগটা আল্লাহ বাতিল করে দিলেন। পরবর্তীতে আয়াত নাযিল করলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রমজান মাসে রোজা ফরজ করলেন। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পাবে সেই ব্যক্তির উপরেই রোজা ফরজ। তো ওই যে প্রথম একটি সুযোগ দিয়েছিলেন যে কেউ রোজা রাখলে রোজাও রাখতে পারে অথবা ফিদিয়া দিলে রোজা না রাখলেও চলে, এই সুযোগটাও বাতিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল করে দিলেন যে এখন থেকে প্রাপ্তবয়স্ক সকল নারী পুরুষের উপরেই রোজা ফরজ, এখন আর ফিদিয়া দিলে হবে না। তবে এই সুযোগটা বহাল রাখা হলো কাদের জন্য?
অসুস্থ ব্যক্তি এবং মুসাফির তাদের জন্য এই সুযোগটা বহাল রইল এখনও। অর্থাৎ সকল মুসলমান নরনারীর উপরে ফরজ করা হলেও অসুস্থ এবং মুসাফিরদের উপরে এটা বাধ্যতামূলক নয়। তারা ইচ্ছা করলে রোজা রাখতে পারে অথবা ইচ্ছা করলে তারা রোজা নাও রাখতে পারে, পরবর্তীতে সেটা কাজা আদায় করে নেবে। এরপরে প্রথম দিকে কিছু নিয়মকানুনের মধ্যে পার্থক্য ছিল। যেমন প্রথম যখন রোজা ফরজ করা হয় তখন রাতের বেলা ঘুমানো নিষেধ ছিল। অর্থাৎ ঘুমাইলে আপনি আর সেহরি খেতে পারবেন না, সারা রাত সজাগ থেকেই সেহরি খেয়ে ঘুমাতে হতো। এবং রাতের বেলাও স্ত্রী সহবাস নিষিদ্ধ ছিল, দিনের বেলা তো নিষেধ ছিলই। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত নাযিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম। এই যে স্ত্রী সহবাসটি নিষেধ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিষেধাজ্ঞা বাতিল করলেন এবং সেটা হালাল করে দিলেন যে পবিত্র রমজান মাসে যারা বিবাহিত তারা স্ত্রী সহবাস করতে পারবে। আর রাত্রিবেলা ঘুমানোর যে বিষয়টি, সেটি প্রথম একটি কড়াকড়ি ছিল, ঘুমানো যাবে না, না ঘুমিয়ে সেহরি খেতে হবে। এই বিধানটিও বাতিল করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিলেন যে কুলু ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সুযোগ করে দিলেন যে না, ঘুমানো যাবে, ঘুম থেকে উঠে যদি কেউ সেহরি খায় কোনো সমস্যা নেই, তার রোজা হবে। অর্থাৎ রাতে যে কোনো সময় সে ঘুমাতে পারবে এবং ঘুম থেকে উঠে যদি সে সেহরি খায় তাহলে তার রোজা হবে, কোনো সমস্যা হবে না। এবং রোজার শেষ সময়টুকু বলে দিলেন একেবারে পূর্বাকাশ পরিষ্কার হওয়া পর্যন্ত, সুবে সাদিক উদিত হওয়া পর্যন্ত একজন মানুষ পানাহার করতে পারবে, এতে তার কোনো সমস্যা নেই। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।